কি বানাতে চেয়েছিলাম আর কি বানিয়ে ফেলেছি তা দিয়ে পুরো একটা হিস্ট্রি বলবো আজকে। এনিওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা ভিডিওর প্রথমেতেই যে ডিমের ভাঙা ভাঙা অংশ দেখেছেন তা আমার ডিমের ভাপা বানানোর ব্যর্থতার একটা অংশ মাত্র। যাই হোক, সবসময় সবকিছুতে সাকসেস আসবে এমন না, বাট ব্যর্থতা থেকেও কিন্তু শেখার আছে। যেমনটা এই ডিমের ভাপা দেখতে পুরোপুরি শেপে না আসলেও খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তাই ভাবলাম যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেই ফেলি। তো চলেন কথা না বাড়িয়ে প্রথমেই 3টে ডিম ভেঙে নিই একটা বাটিতে। তারপর এতে একে একে অ্যাড করব লবণ, সামান্য ধনে গুঁড়া, জিরে গুঁড়া আর সামান্য গোলমরিচ আর কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। এরপর একটু কালারফুল করার জন্য দিয়েছিলাম পুঁইশাকের পাতা। হাতের কাছে ক্যাপসিকাম ছিল না, থাকলে ক্যাপসিকাম দিতাম। এরপরে দিয়েছিলাম গাজর কুচি। চেষ্টা করবেন গাজরগুলো একটু এভাবে কেটে দেওয়ার, তাহলে দেখতে ভালো লাগে। এনিওয়ে, তারপরে পুরোটা মিক্স করব ডিমের সাথে। তারপরে একটা স্টিলের বাটি নিয়ে তাতে ভালো করে তেল ব্রাশ করে দিয়ে দিব আমার ডিমের মিক্সটা। দেন পুরোটা সেট করে ঢাকনা দিয়ে একপাশে রেখে দিব। যেকোনো টাইপসের ভাপা বানানোর জন্য এরকম টাইপের টিফিন বক্স বা মুখ আটকানো যায় এমন কোনো বক্স নিলেই ভালো। এনিওয়ে, এরপর আরেকটা কড়াই নিয়ে তার মধ্যে কিছুটা পানি দিয়ে দিব একটা স্ট্রেইনার। তারপরে বসিয়ে দিব আমার টিফিন বক্সটা অ্যান্ড দেন লো আঁচে ঢেকে দিয়ে রান্না করব 25 থেকে 30 মিনিট। এখনো অবধি কিন্তু আমার রান্না ঠিকঠাকই ছিল, কিন্তু আমি যখনই ব্যাপারটা মোল্ড আউট করতে গিয়েছিলাম, অর্থাৎ টিফিন বক্স থেকে বের করতে যাই, তখনই বুঝতে পারি যে আমি এটাকে আরেকটু কিছুক্ষণ কুক করতে পারতাম। অর্থাৎ আমার 20-25 মিনিটে এনাফ ছিল না, আমার হয়তো 30 থেকে 35 মিনিট মতো বয়েল করা লাগতো। পুরোটা আস্ত আস্ত ছিল না, একটু ভেঙে ভেঙে গিয়েছিল আর কি। বাট কি আর করার, এভাবে করে রেখে দিব এক সাইডে। তারপরে আসবো রান্নার মেন প্রসেসিং এ। তার জন্য একটা প্যান নিয়ে তাতে সাদা তেল গরম করে দিয়ে দিব বেশ কিছুটা পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজ একটু লাল লাল হয়ে আসলে অ্যাড করব আদা রসুন বাটা, সামান্য জিরে বাটা। দেন আর কি সামান্য একটু পানি দিয়ে একে একে অ্যাড করব সমস্ত গুঁড়া মশলা, হলুদ, শুকনো মরিচ, ধনে, জিরা আর একটু গরম মশলা গুঁড়া। দেন মশলাটাকে একটু সময় দিব তেল ছাড়ার জন্য। এরপর তেল ছাড়লে এখানে অ্যাড করব 2টো টমেটো পেস্ট আর সামান্য একটু লেবুর রস। এখানে টমেটো পেস্ট দেওয়ার অবশ্যই ট্রাই করবেন, টমেটো সস দিলে ফ্লেভার সেম পাবেন না। এ নিয়ে টমেটো দেওয়ার পরে আরেকটু নাড়াচাড়া করে রান্না করে তারপর দিয়ে দিয়েছিলাম আমার আগে থেকে ভাপিয়ে রাখা ডিমগুলো। ও হ্যাঁ, মেনশন না করলেই না, আমি কিন্তু এখানে 1 টেবিল চামচ মতো চিনিও দিয়েছিলাম। এনিওয়ে, তারপর ডিমটাকে আরো কিছুক্ষণ কুক করে নামানোর আগে উপর থেকে একটু জিরা গুঁড়া ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলেই কিন্তু একদম রেডি। নর্মাল ডিম ভোনা, ডিমের তরকারি থেকে এই ডিমের ভাপা কিন্তু খেতে বেশ ভালো লেগেছিল, আর তার সাথে এটা হয়েছিল বেশ কালারফুল। যদিও আমি ব্যাপারটাকে পুরোপুরি শেপে আনতে পারিনি, কিন্তু এটা দেখতে আর খেতে অসম্ভব ভালো হয়েছিল। তাই আমি রেকমেন্ড করব একবার আমার মতো ভুল না করে ট্রাই করে দেখতেই পারেন, ভালো লাগবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ।